আমি এখানে আসার আগে আমাকে দলের সভাপতি জানিয়েছেন বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এবার যৌথভাবে এই সমাবেশে যোগ দিতে আসবে। এক জেলার কোর কমিটির দুই যুযুধান ব্যক্তির ঝগড়া মেটানোর কথা জানালেন আর এক জেলার কোর কমিটির সদস্য। রাজ্যে কলকাতা ও বীরভূম দুই জেলাতেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কাউকে জেলা সভাপতি করতে পারেনি তৃণমূল কংগ্রেস। এই দুই জেলায় তৃণমূলের দলীয় কোন্দল এতটাই চরমে ওঠে, কলকাতা ও বীরভূম জেলার সংগঠন চালাতে 7 জনের কোর কমিটি করে দেওয়া হয়েছে। সেই কারণেই সুদীপের বক্তব্য আশ্বস্ত করতে পারেনি কাউকে। আলোচনা চলছিলই কোর কমিটির সদস্য হয়েও কলকাতার বৈঠকে যোগ দেবেন কিনা অনুব্রত মণ্ডল, কারণ বোলপুর থানার আইসি এবং তার পরিবারকে কদর্য ভাষায় গালিগালাজ করার কারণে এখনো মাথার উপর দুটি জামিন অযোগ্য ধারা রয়েছে অনুব্রতের। বোলপুর আদালতে জামিনের আবেদন করার কথা ছিল শুক্রবার, কিন্তু করেননি অনুব্রত। শুক্রবার বিকেলেই বোলপুরের নিচুপট্টি বাড়ি থেকে বেরিয়েছিলেন কলকাতার বৈঠকে যোগ দিতে। হাজির রইলেন 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাতেও। দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে বৈঠকে উপস্থিত থাকলে প্রশ্ন উঠতে পারত, জামিন অযোগ্য ধারায় যার নামে মামলা আছে সে কি করে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী সশরীরে হাজির থাকবেন না, আর এটা জানার পরই অনুব্রতকে মিটিংয়ে আসতে বলা হয়। যে সভা অফিসিয়ালি ডেকেছেন দলীয় সভাপতি সুব্রত বক্সী। উদ্দেশ্য নির্বাচনের আগে শেষ 21শে জুলাইয়ের সভায় নির্বাচনী বাজনা বাজিয়ে দেওয়া। জানা গিয়েছে বৈঠকের আগেই কাজল অনুব্রতকে নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন সুব্রত বক্সী। পরে গোটা কোর কমিটিকে ডেকে নেওয়া হয়। সেই সভাতে সুব্রত বক্সী ছাড়াও ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য হিসেবে। তৃণমূল সূত্রে খবর, সেইখানেই দুজনকে সংঘাত কমানোর কড়া বার্তা দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয় দলের মনোভাব। বক্সী বলেছেন, তাদের পারস্পরিক বিবাদের কারণে দল যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। বীরভূমের সংগঠন বা নির্বাচনের ফলাফলে এই বিবাদের প্রভাব পড়লে দুজনকেই দলের রোষানলে পড়তে হবে। কেষ্ট কাজলকে কড়া বার্তা। কেষ্ট কাজল দুজনেই বীরভূমের নেতা, কেউ কারো এলাকা দখল করবে না। দুই পক্ষের বিবাদে দলের সম্মান নষ্ট হচ্ছে। বিধায়কদের সঙ্গে আলোচনা করে কাজ করতে হবে সভাধিপতিকে। তবে বৈঠকে আলোচ্য বিষয়ে সংবাদ মাধ্যমে যাতে দুজনের কেউই মুখ না খোলেন সে বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে। সেই কারণেই হয়তো মুখে কুলুপ এঁটেছিলেন অনুব্রত। আপনারা কাজল সিংয়ের সমস্যা কি মিটল? একবারই ঠেলাঠেলি করবে না বলেছে, ভদ্রতা জানে ঠেলাঠেলি করবে। আর কাজল জানালেন 11 আসনে জিতবে দল। তবে বৈঠকে কি কথাবার্তা হয়েছে জানাবেন সভাপতি সুব্রত বক্সী। সভাপতি সুব্রত বক্সী মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার। আজকের দিনে 21শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনি রাখবেন। সব বিষয়ে বক্তব্য উনি আপনাদের দিয়ে দেবেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। কিন্তু সুব্রত বক্সী সাংবাদিকদের মুখোমুখি হননি। তৃণমূলের রাজ্যের মুখপাত্রদের মাঝে বসিয়ে দেওয়া হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তিনি আবার গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার কলকাতার কোর কমিটির সদস্য। জানালেন বীরভূমের গোষ্ঠী কোন্দল আপাতত শান্তির কথা। আমি এখানে আসার আগে আমাকে দলের সভাপতি জানিয়েছেন বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে
আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এবার যৌথভাবে এই সমাবেশে যোগ দিতে আসবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, 21শে জুলাইয়ের পোস্টারে ব্যানারে কোথাও থাকবে না অভিষেকের ছবি, ব্যবহার করা হবে একা মমতার ছবি। সুদীপের দাবি, অভিষেক নিজেই নাকি প্রস্তাব দিয়েছেন, কিন্তু দলের সেনাপতি যুবরাজ বলে বাজার মাত করা যুব তৃণমূল কর্মীরা এবার কি করবেন? তৃণমূল সূত্রে খবর, ডিসেম্বরেই যুব কংগ্রেসের ডাকে বড় সভা করবার পরিকল্পনা অভিষেকের, সেখানেই ব্যবহার করা হবে তার ছবি। তাহলে জেলা কোর কমিটির বিরোধ মিটলেও দলের শীর্ষ কমিটিতে কি বিরোধ দ্বন্দ্ব রয়েই গেল? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।